ওকে, আমাদের হচ্ছে লাস্ট 4টা ক্লাসে হচ্ছে আপনাদের কমিউনিকেশন মডিউল শেষ। নেক্সট মডিউল হচ্ছে আমাদের ইলেকট্রনিক্স মডিউল। সো বেসিক্যালি ইলেকট্রনিক্স মডিউলের 3টা লেকচার আছে। ফার্স্ট লেকচার হচ্ছে আপনাদের বিজেটি, সেকেন্ড লেকচার হবে হচ্ছে আপনাদের ফার্স্ট লেকচার হচ্ছে আপনাদের অপ্যাম্পের উপর, সেকেন্ড লেকচার হচ্ছে বিজেটির উপর, আর থার্ড লেকচার হচ্ছে রেস্ট অফ দা যা কিছু আছে। আর এটার জন্য হচ্ছে টেক্সট বুক বলেন যা প্র্যাকটিস বুক বলেন, পুরোটাই হবে হচ্ছে সাদিকুর বই থেকে। আচ্ছা, যেহেতু আজকে হচ্ছে আপনাদের ফার্স্ট লেকচার ইলেকট্রনিক্স মডিউলের, সো আজকের টপিক হচ্ছে অপ্যাম। আচ্ছা, আপনারা হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে একটু ইয়েতে লেখেন, আমি হচ্ছে লিখে দিচ্ছি চ্যাট বক্সে, যে আপনারা হচ্ছে কমিউনিকেশন মডিউলের উপর কোনো এক্সাম দিতে চান কিনা, যদি দিতে চান কবে দিতে চান। ভাইয়া এনি ডেজ কোনো প্রবলেম নাই তো মনে হয়। তারপরে আপনারা সবাই হচ্ছে জাস্ট লেখেন যে আপনাদের কতদিন লাগবে বা কি হবে। আমি যতটুকু পড়াইছি ততটুকুর মধ্যে থেকেই হচ্ছে আর কি, আপনার ধরেন যে প্রিভিয়াস ইয়ারে যেগুলো আসছে বিভিন্ন জব এক্সামে বা বুয়েটের মাস্টার্স পরীক্ষায়, সেগুলোর উপর বেস করে আর কি কোশ্চেন করব। আচ্ছা, অপাম্প যদি আমরা হচ্ছে সাইন দিয়ে চিন্তা করি ধরেন, তাহলে অপাম্পটা দেখতে হচ্ছে এমন, এর হচ্ছে দুই পাশে হচ্ছে দুইটা বায়াস পয়েন্ট থাকে, আর হচ্ছে এইদিকে হচ্ছে আপনার দুইটা ইনপুট পয়েন্ট থাকে। এটা হচ্ছে আপনার ইনপুট নেগেটিভ, এটা হচ্ছে ইনপুট পজিটিভ, এটা হচ্ছে বায়াস নেগেটিভ, এটা হচ্ছে বায়াস পজিটিভ, আর এটা হচ্ছে আউটপুট। যদি আপনি সার্কিটে ইয়েতে দেখেন, আইসিতে দেখেন, তাহলে অপ অ্যাম্প হচ্ছে আপনার 8 পিনের একটা আইসি। এখানে 5টা পিন আছে, বাকি দুইটা পিন হচ্ছে ভিডিডি আর হচ্ছে ভিএসএস আর জিএনডি যেটা বলি আমরা, আর একটা পিন থাকে হচ্ছে নট কানেক্টেড। সো বেসিক্যালি 8টা পিন থাকে। অপ্যাম্প থেকে বেসিক্যালি যেগুলো আসে সেগুলো হচ্ছে অপ্যাম্পের নানান কনফিগারেশন দিয়ে, সেখান থেকে হচ্ছে আপনার আহ, বিভিন্ন ভ্যালু বের করতে বলে। শুরুতেই যদি আমি কনফিগারেশন গুলোতে যাই, কি কি টাইপের কনফিগারেশন হইতে পারে অপ্যাম্পের। সো ফার্স্ট একদম সিম্পল একটা কনফিগারেশন হইতে পারে, যেটাকে আমরা বলি হচ্ছে ভোল্টেজ ফলোয়ার বা বাফার। অর বাফার, ভোল্টেজ ফলোয়ার বা বাফার দেখতে কেমন? আচ্ছা, আমি একটা এঁকে নিই ভালো করে আগে।
সো বেসিক্যালি যদি আমরা বাফারটা আঁকি, বাফারটা বেসিক্যালি দেখতে হচ্ছে আপনার এখানে আপনার কিছু থাকবে না, এই পাশে হবে হচ্ছে আপনার ভি ইন আর এটা হচ্ছে ভি আউট। এখানে বাফারের ক্ষেত্রে ভি আউট ইকুয়ালস হচ্ছে আপনার ইনপুটে যেটা আসবে সেটাই হচ্ছে আপনার বাফারে পাস করে দিবে, এটা মাইনাস পিন, এটা প্লাস পিন। আচ্ছা, এটা ছিল হচ্ছে আপনার ভোল্টেজ বাফার। দেন আরেকটা কি হইতে পারে, আরেকটা হইতে পারে হচ্ছে আপনার কম্প্যারেটর। কম্প্যারেটর সার্কিট হইতে পারে আপনার এই অপ অ্যাম্প দিয়ে আচ্ছা এই জায়গায় একটু এলোমেলো হয়ে গেছে, আচ্ছা, এটা আমি হচ্ছে ড্র করে দিই। আচ্ছা, কম্পারেটর সার্কিটটা যদি আমি নেই, আচ্ছা এটা এলোমেলো হয়ে গেছে। ওকে, সো আমরা যদি প্রিভিয়াস পেজে যাই, কম্পারেটর যদি আমরা দেখি, কম্পারেটর বেসিক্যালি হচ্ছে আপনার এখানে কম্পেয়ার করে যে দুইটা ভোল্টেজ যদি আমি দেই এখানে, সে আমি যদি এখানে ধরেন ভি1 আর এখানে যদি ভি2 দেই, তাহলে এই আউটপুটে হচ্ছে এই দুইটা ভোল্টেজ কম্পেয়ার করে হচ্ছে একটা রেজাল্ট আসবে। আর এই ভি আউটপুট হবে হচ্ছে কম্প্যারিজন অফ ভি ইন অ্যান্ড ভি আউট, ভি2। এখন এটা হচ্ছে যে আপনার ভি1 পিনে যেটা থাকবে, ভি1 যদি আপনার লেস দেন ভি2 হয়, তাহলে ভি আউটপুটটা হবে, এটাকে আমরা স্যাচুরেশন ভোল্টেজ বলি আর কি, ভি স্যাট। এখানে এই স্যাচুরেশন ভোল্টেজ আপনার ভি স্যাট বা হচ্ছে আপনার উইন্ডো ভোল্টেজও বলা হয়, যে কতখানি হচ্ছে আপনি ওয়েভ শেপ দেখতে পাবেন সেটাও বলা হয়। সো বেসিক্যালি এখানে যদি ভি1 লেস দেন হচ্ছে আপনার ভি2 হয়, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে প্লাস ভি স্যাট, সরি মাইনাস ভি স্যাট। আর যদি ভি1 গ্রেটার দেন ভি2 হয়, তাহলে আমরা ভি আউটপুটে পাবো হচ্ছে প্লাস ভি স্যাট। থার্ড আরেকটা টাইপ হইতে পারে অপ অ্যাম্পের সার্কিট। হ্যাঁ ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল।
বলেন। ভাই আমরা আরেকবার একটু কম্পারেটরের কন্ডিশনটা আরেকবার একটু দেখি, মানে আপনি যেটা বলেন যে ভি অন, হ্যাঁ এটা ভি অন লেস দেন, মানে ভি অন লেস দেন যদি ভি টু হয় তাহলে ভি আউট আপনি বলতেছেন যে মাইনাস ভি সেট। আমি আসলে এটা ক্লিয়ার না, আচ্ছা, আমাকে একটু ভিস্যাট হচ্ছে যে এখানে যে ভোল্টেজটা থাকবে সেটা হচ্ছে ভিস্যাট। এখানে হচ্ছে আপনার এই নেগেটিভটা যেটা আপনার জি এই নেগেটিভ সাইডে যেটা ভাই আমি থাকবে। অ্যাকচুয়ালি বলতে চাচ্ছিলাম যে ভি আউটটা মানে ফার্স্ট কন্ডিশনের জন্য যদি ভি অন লেস দেন ভি টু হয় তাহলে কি ভি আউটটা প্লাস ভি সেট হবে না? বিকজ অফ এখানে তো আমাদের ভি টুটা হচ্ছে লার্জার কম্পেয়ার টু দ্য ভি অন, সো এর ক্ষেত্রে তো আউটপুটটা পজিটিভ ভি সেট হওয়ার কথা, মানে আমি যতটা জানতাম আর কি কনফ্লিক্ট হচ্ছে, আপনি আমাকে আরেকটু ক্লিয়ার করেন। আচ্ছা, আচ্ছা হ্যাঁ, আপনি হচ্ছে আর হ্যাঁ ঠিক ধরছেন। আমি বেসিক্যালি হচ্ছে এই জায়গায় সাইন ডিফারেন্ট দিছি আর কি। এইবার হ্যাঁ মেবি ভাইয়া, ঠিক আছে। জি ভাইয়া আমি এটার জন্য আর কি একটু বুঝতে প্রবলেম হচ্ছিল আর কি। আমি বুঝতে পারছি। জি ভাইয়া, থ্যাংক আমি ইউ। হচ্ছে আমি হচ্ছে ওই কপি করছি তো ওখান থেকে হচ্ছে বেসিক্যালি ওই সাইনটা খেয়াল করি নাই। হ্যাঁ আমি ওইটাই আর কি ভাবতেছিলাম। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। থ্যাঙ্কস। আচ্ছা, থার্ড যেটা হইতে পারে সেটা হচ্ছে আপনার ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। এটা হচ্ছে মোস্ট কমন একটা হচ্ছে কম্বিনেশন বা কনফিগারেশন। ইনভার্টিং অ্যাম্পলিফায়ারে বেসিক্যালি হচ্ছে আপনার, আচ্ছা এটাই চলে আসছে। আচ্ছা, ইনভার্টিং অ্যাম্পলিফায়ারও আপনারা আই গেস জানেন বেসিক্যালি। ধরেন এখানে এটা ফিডব্যাক রেজিস্ট্যান্স, এটা হচ্ছে ধরেন যে ইনপুট রেজিস্ট্যান্স, এখানে ধরেন ভি ইনপুট দেওয়া আছে আর এটা হচ্ছে গ্রাউন্ডেড। তাহলে হচ্ছে ভি আউটপুট এখানে যদি আসে এই কনফিগারেশনে ভি আউটপুট ইকুয়ালস হবে হচ্ছে আপনার মাইনাস আর এফ বাই আর আই ডিভাইড ইন্টু হচ্ছে ভিআই। ফোর্থ আরেকটা টাইপ হইতে পারে সেটা হচ্ছে আপনার নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। অ্যাম্পলিফায়ার আর নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার কাইন্ড অফ হচ্ছে ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের মতোই সিমিলার টাইপ অফ অ্যাম্পলিফায়ার। কপি করতে যে বারবার ঝামেলা হচ্ছে। সিমিলার কাইন্ড অফ অ্যাম্পলিফায়ার। সো এখানে বেসিক্যালি হচ্ছে আপনার ইনপুটটা থাকবে হচ্ছে পজিটিভ পিনে, আর আম, এখানে হচ্ছে যেটা হচ্ছে আপনার নেগেটিভ সাইডটা হচ্ছে গ্রাউন্ডেড থাকবে। এখানে ধরেন এটা আর আই, এটা হচ্ছে আর এফ, আর এটা হচ্ছে ভি আউটপুট। এক্ষেত্রে হচ্ছে ভি আউটপুটটা হবে হচ্ছে 1 + আর এফ বাই আর আই ইন্টু ভি ইনপুট। নাম্বার 5 হইতে পারে হচ্ছে আপনার ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার বা ইন্টিগ্রেটিং অ্যাম্পলিফায়ার। ইন্টিগ্রেটিং বা ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার, সরি ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার যদি আমি দেখাই প্রথমে। হ্যাঁ হ্যাঁ, আপনি একটু প্রিভিয়াস যে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ফর্মুলাটা একটু দেখতে। হুম হুম হুম, sure. থ্যাংক ইউ। Okay. সো আমরা যদি ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার গুলো দেখি, ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার তাহলে হচ্ছে আপনার
এই জায়গায় ধরেন হচ্ছে V1, এটা হচ্ছে V2, এখানে চারটা আপনার ধরেন R1, R2, R3, আর এটা হচ্ছে RF, এটা ধরেন আউটপুট ভি আউট। তাহলে ভি আউটটা হবে ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে এটা হচ্ছে আপনার ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ার। এরপর আরেকটা টাইপ হইতে পারে হচ্ছে সামিং অ্যাম্প্লিফায়ার। এখানে যদি এটা RF হয়, এটা মাইনাস, এটা প্লাস, এটা ভি আউট। এখান থেকে ধরেন যে অনেকগুলা হচ্ছে V1, এটা ধরেন V2, এখানে ধরেন যে আরেকটা ঢুকলো V3। তাহলে এগুলো সিকোয়েন্সিয়াল R3, R2, R1। তাহলে আপনাদের ভি আউটপুটটা হবে হচ্ছে মাইনাস RF, V1 by R1 plus V2 by R2 plus V3 by R3। নাম্বার 7-এ আমরা আরেকটা টাইপ দেখতে পারি, সেটা হচ্ছে আপনার ইনস্ট্রুমেন্টাল অ্যাম্প্লিফায়ার। ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ার যেটা সেটা বেসিক্যালি হচ্ছে আপনার একটা অ্যাম্প্লিফায়ার না, চারটা অ্যাম্প্লিফায়ার নিয়ে। আচ্ছা, নামটা লিখি। ইনস্ট্রুমেন্টেশনাল অ্যাম্প্লিফায়ারে বেসিক্যালি চারটা অ্যাম্প্লিফায়ারের একটা কম্বিনেশন থাকবে। এখানে একটা, সরি, তিনটা। এটা হচ্ছে V2, আর R1, R2, R3, এটা হচ্ছে R গেইন, এটা হচ্ছে R1, R2, R3।
আচ্ছা, এইখানে কিন্তু আপনার সিমেট্রিক হইতে হবে, এই দুইটা সাইড, উপরের পার্ট নিচের পার্ট দুইটা সিমেট্রিক হইতে হবে। সেক্ষেত্রে ভি আউটপুটটা হবে হচ্ছে আপনার V2 minus V1 into R3 by R2 into 1 plus 2 R1 divided by R gain. আচ্ছা, দেন আরেকটা হতে পারে ইন্টিগ্রেটর। ইন্টিগ্রেটর ইনভার্টিং বেসিক্যালি হইতে পারে, ইনভার্টিং বা নন ইনভার্টিং দুইটাই হইতে পারে। সো আমরা বেসিক্যালি ইনভার্টিং ইন্টিগ্রেটরটাই হচ্ছে দেখবো। ইনভার্টিং ইন্টিগ্রেটরের সেম টাইপ থাকবে আপনার যেটা হচ্ছে ইনভার্টিং অ্যাম্পলিফায়ারে ছিল। এটা ধরেন আর আই, আর এখানে একটা ক্যাপাসিটর থাকবে সে সিএফ। তাহলে হচ্ছে ভি আউট ইকুয়ালস হবে হচ্ছে -1/RI CF integration of VI dt plus VI of 0. আর আরেকটা টাইপের হইতে পারে, এটা হচ্ছে আপনাদের ফাইনাল হচ্ছে টাইপ যেটা দেখাবো। টাইপ নাম্বার 9। ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার। এটাতে জাস্ট হচ্ছে আপনার ইন্টিগ্রেটর উল্টা থাকবে। ইন্টিগ্রেটরও হচ্ছে আপনার যেভাবে হচ্ছে এখানে ক্যাপাসিটর ছিল, এখানে জাস্ট হচ্ছে আপনার রেজিস্ট্যান্স হবে, আর ক্যাপাসিটরটা হবে হচ্ছে আপনার ইনপুটে। এখানে যথারীতি হচ্ছে এটা যদি ভিআই হয়, এটা যদি সিআই, আর এটা যদি আরএফ হয়, তাহলে ভি ভাইয়া আউটপুটের ক্ষেত্রে 5 নম্বরে তো একটা ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার আঁকা হলো, ওটা আচ্ছা, ওইটা হচ্ছে আপনার সরি, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল না, এটা হচ্ছে ডিফারেন্সিয়েটর। সরি, আমি ভুল লিখছি এটা। আর ডিফারেন্সিয়াল মিন্স হচ্ছে আপনার দুইটা ভোল্টেজের মধ্যে ডিফারেন্স করে, ডিফারেন্সটা দেয়, আর ডিফারেন্সিয়েটর হচ্ছে ডিফারেন্সিয়েট করে দেয়। সো এটা বেসিক্যালি হবে হচ্ছে মাইনাস আর এফ সিআই ডিফারেন্সিয়েশন অফ ডিভিআই অফ ডিটি। তো এটা যদি হচ্ছে আপনি একটা সিঙ্গেল ফ্রিকোয়েন্সিতে অ্যাপ্লাই করেন, ধরেন সিঙ্গেল ফ্রিকোয়েন্সি মিন ওমেগা বা 2πf এ যদি হচ্ছে এটা অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে ভি আউটপুটটা হবে হচ্ছে মাইনাস ওমেগা আর সি ইন্টু ভিআই। সো বেসিক্যালি হচ্ছে এই 9টা টাইপের হচ্ছে আপনার অ্যাম্পলিফায়ারের কম্বিনেশন হইতে পারে, বা অ্যাম্পলিফায়ারের হচ্ছে যে সার্কিট গুলো হইতে পারে এই 9টা টাইপের। আর অ্যাম্পলিফায়ারের বেশ কিছু হচ্ছে আপনার এক্সট্রা হচ্ছে ফিচার থাকে, ক্যারেক্টারিস্টিক্স থাকে। অ্যাম্পলিফায়ারের 7টা ক্যারেক্টারিস্টিক্স আছে। ওকে, ফার্স্ট হচ্ছে এটার হচ্ছে ইনফাইনিট ওপেন লুপ গেইন।
সো বেসিক্যালি ইন ওপেন লুপ মিনস হচ্ছে এই জায়গায় কোনো ক্লোজ লুপ নাই, অর্থাৎ এখানে যে দুইটা পয়েন্ট আছে ইনপুটের, এই দুইটা পয়েন্ট হচ্ছে আপনার ক্লোজ না, এই দুইটা কানেক্টেড না, ভার্চুয়ালি এই দুইটা ডিসকানেক্টেড। সো এদের মধ্যে যে গেইনটা হবে সেটা হচ্ছে ইনফাইনিট ওপেন লুপ গেইন অ্যাকচুয়ালি এদের মধ্যে থাকে। সো বেসিক্যালি এই দুইটা হচ্ছে আপনার শর্টেড, এবং এই ইনপুটের সাথে আউটপুটের যে গেইনটা সেটা হচ্ছে ইনফাইনাইট। সো এখানে যদি আপনার কখনো হচ্ছে এক্স ভোল্টেজ আসে, এখানেও ভোল্টেজটা এক্সই হবে। এই দুইটা হচ্ছে আপনার ভার্চুয়ালি শর্ট। ইনফাইনিট ইনপুট ইম্পিডেন্স, ইনফাইনিট ইনপুট ইম্পিডেন্সের মিন্স কি, যে আপনি এখানে ধরেন যে এই অ্যাম্পলিফায়ারের হচ্ছে ইনপুট যে হচ্ছে ইম্পিডেন্সটা হবে এই অ্যাম্পলিফায়ারের মাঝের অংশটার, সেটার ইম্পিডেন্সটা হচ্ছে ইনফাইনিট, যার ফলে আপনি এখানে বা হচ্ছে ফিডব্যাকে যে রোধই লাগান না কেন বা যে হচ্ছে ইম্পিডেন্সই দেন না কেন, সেটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে এই অপ অ্যাম্পের ইম্পিডেন্স দ্বারা ইফেক্টেড হবে না, বা অপ অ্যাম্পের কোনো পারফরমেন্সের উপর ইফেক্ট ফেলবে না। আমরা যদি আইডিয়াল অপ অ্যাম্প চিন্তা করি, আমাদের অ্যাকচুয়াল অপ অ্যাম্পে কিছু হচ্ছে আপনার ধরেন যে ডিগ্রেডেশন আসে, পারফরমেন্সে নয়েজ আসে। সো সেগুলো বেসিক্যালি হচ্ছে আপনার ইনপুট ইম্পিডেন্স হচ্ছে ইনফাইনিট না হওয়ার কারণে, আপনার প্র্যাকটিক্যালি তো ইনফাইনিট ইনপুট ইম্পিডেন্স হওয়া পসিবল না, যার জন্য হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনার এইরকম কিছু নয়েজ বা কিছু হচ্ছে আপনার নর্মাল কোনো ধরেন যে আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স আর কি দেখায় না। থার্ড হচ্ছে ইনফাইনিট ব্যান্ডউইথ, ইনফাইনিট ব্যান্ডউইথ। ফোর্থ জিরো আউটপুট ইম্পিডেন্স। কি ক্লাস এই বুঝা সব লিখে লিখে ক্লাস করাচ্ছে। 5 হচ্ছে জিরো নয়েজ কন্ট্রিবিউশন। 6 হচ্ছে জিরো আউটপুট অফসেট। আর 7 হচ্ছে ডিফারেন্সিয়াল ইনপুট স্টিক টু